তুমি এক কাজ করো, আমার আমার দুবাইতে লিঙ্ক আপ আছে, আমার দুবাই লিঙ্ক আপ আছে, সেখানে তুমি খুব ভালো নাচো, দেখতে খুব সুন্দর, তুমি সেখানে চলে যাও, আমার খুব ভালো লিঙ্ক আপ আছে, সেখানে চলে যাও, মান্থলি 2-3 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। কিন্তু আপনি যখন স্টোরি অফ সামারা করলেন তখন কি আপনার কোনো খামতি ধরতে পারলেন যে শুধুমাত্র প্রজেক্টের কারণেই ওয়ার্কআউট করলো না, আমার কোনো খামতির জায়গা আছে কিনা? একদমই না। দেন ওটা শেষ হলো বুলেট বাবু, দেন এটা তখন ওয়ান কাইন্ড অফ ধরতে পারেন যে আমি মরিচিকার পেছনে ঘুরছিলাম, আমার না না নিজের এডুকেশনের জায়গা ছিল। মানে আপনি পুরো সারাউন্ডিংস তাহলে আপনাকে এটাই বলছে যে এটা করে যাও ভাই, করে যাও, হ্যাঁ যা পাও করে যাও। এক্স্যাক্টলি। ধরেন তখন আমার, দেখেন আমাকে তো কেউ শিখায় পড়াই নিয়ে আসে নাই, আমি চলতে চলতে শিখেছি, উষ্টা খেয়েছি, পড়েছি, আবার দাঁড়িয়েছি, রাইট? তো তখন তো আমাকে কেউ শিখায় পড়াই নিয়ে আসে নাই, তো আমার তখন ভাবনা ছিল যে ওই যে বললাম নায়িকা হওয়া ভাবনা ছিল, স্ক্রিন আমাকে দেখাবে, কিন্তু তখন বোল্ডনেস, কিন্তু আমার মা তখন তো তার যতটুকু জ্ঞানের জায়গা ছিল, না আমার মেয়েকে যতটুকু আমার মেয়েকে বেশি খোলামেলা কাজ করানো যাবে না, না এটা করা যাবে না, এটা না সেটা না। আমার মা যেহেতু আমাকে একটা বিশাল একটা সাপোর্ট করেছে জানাশোনার জায়গা থেকে, তখন আসলে আমি আসলে কাজটা করতে পারছি, এবং ওই মুভিটা করেও আসলে তখন কিছু হয় নাই। আচ্ছা, আমরা ওই জায়গাতে দেন আপনার সেকেন্ড ফিল্ম প্রজেক্টও শেষ হইলো, হলে রিলিজ পাইলো, এইবার 2টা ফিল্ম করে যেই ভাবনা ভেবেছিলাম যে কিছু একটা হয়ে যাবে, সেটা আসলে হয়নি। তখন আরও বেশি ফার্স্টেড হয়ে গেছি, এলোমেলো হয়ে গেছি, কি করব বুঝে উঠতে পারছিলাম না, নানান মানুষ নানান কথা বলছে, এ বলছে এইটা করো, সে বলতেছে ওইটা করো, সে বলতেছে এইভাবে হবে না, 4-5টা মিলিয়ে একটা কিছু করো, মানে পুরো মানে মানে হজবড় জগা খিচুড়ি টাইপের আসলে মেন্টাল অবস্থা চলে গেছে। আচ্ছা, আমি একটা জিনিস আমি ইন করবো, এটা কেন কেন বলছি আমি, ভবিষ্যতে নতুন কোনো মেয়ে যখন আসবে তার জন্য এটা হেল্পফুল হবে। মানুষ যখন হতাশার দিকে যায়, কাজ কম থাকে, তখন অনেক লোক সুযোগ নেওয়ার চেষ্টা করে। সেরকম প্রবলেম ফেস করছেন কিনা যে আমার তো 2টা ছবি গেল, দেন আমার কাজের জায়গাটা খারাপ, দেন সেই জায়গায় মানুষ মিসগাইড করার অনেকই টেন্ডেন্সি থাকে? হ্যাঁ, যারা জেনেছে যে আমি 2টা ফিল্ম করেছি তারপর কিছু হচ্ছে না, তাদেরকে যখন খুলে বলেছি যে ভাই আমি কাজ করতে চাই, হচ্ছে না এরকম, এর মধ্যে আমার অনেক ফিল্মের অফারই এসেছে আমার, কিন্তু হয়ে উঠছিল না, কথা কাজে মিল পাচ্ছিলাম না, অনেক কিছু শুনতে হয়েছে, যদি বলেন বাজে কথাও আমাকে শুনতে হয়েছে, তো আমি আসলে করতে পারছিলাম না, তখনই আসলে ফার্স্টেড হয়ে যাচ্ছিলাম, আমি খারাপও হতে পারছিলাম না, আমি আসলে ধৈর্যটাও ধরতে পারছিলাম না। আমি তখন অনেকে আমাকে বলেছে যে ফিল্ম টিল্ম করার কিছু নাই, তুমি এক কাজ করো, আমার আমার দুবাইতে লিঙ্ক আপ আছে, আমার দুবাই লিঙ্ক আপ আছে, সেখানে তুমি খুব ভালো নাচো, দেখতে খুব সুন্দর, তুমি সেখানে চলে যাও, আমার খুব ভালো লিঙ্ক আপ আছে, সেখানে চলে যাও, মান্থলি 2-3 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। এরকম অনেক অফার আমি পেয়েছি, শুধু এইটা না, আরও আরও ধরেন অন্য বাজে অফার পেয়েছি, হয় না? তখন কি করতাম দ্বিধাদ্বন্দ্ব অবস্থায়, আমার জায়গায় অন্য কোনো মেয়ে যদি থাক, আমার সবচেয়ে বড় আমি বলবো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমাকে মেন্টালি সাপোর্ট করেছে আমার মা।